প্রায় ২০০ বছরের প্রাচীন রাস পূর্ণিমা উৎসব ও গঙ্গা স্নানকে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়া এখন উৎসব মুখর। বৃহস্পতিবার রাতে কলাপাড়ায় অধিবাসের মধ্য দিয়ে মদনমোহন সেবাশ্রমে শুরু হয়েছে রাস উৎসব। এছাড়া চলছে রাস মেলা। তাই কলাপাড়া ও কুয়াকাটা এখন পুণ্যার্থী ও পর্যটকদের ভিড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে রাস উদযাপনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। হিন্দু সম্প্রদায়ের মতে কার্তিক মাসের পূর্ণিমাই রাস পূর্ণিমা। এদিন বৃন্দাবনে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। তারই স্মরণে শত শত বছর ধরে পটুয়াখালীর কুয়াকাটায় বৈষ্ণব ভক্তরা রাস উৎসব উদযাপন করছেন। এবছরও কুয়াকাটা সৈকতে পুণ্য স্নানের জন্য জমায়েত হচ্ছেন হাজারো নরনারী। রাস উৎসব উপলক্ষে সেবাশ্রম প্রাঙ্গণে শুক্রবার রাতভর চলবে মহারাস লীলার নাম কীর্তন ও গীতা পাঠ। কলাপাড়া আসি, কলাপাড়া রাসে থাকি, ২০০ বছর ধরে এই জায়গায় রাস হয়। প্রতিমা দর্শন করি এবং প্রণাম করি। আমরা এই সাগরের জলে স্নান করি, স্নান করতে আমাদের পাপটা মোচন হয়। এবং রাস উৎসব ও মেলা দেখতে আসেন পর্যটকরাও। তাই পর্যটকদের বরণে সৈকত ও সড়ক নতুন করে সাজানো হয়েছে। রাস্তাঘাট মানে কলাপাড়া থেকে জঘন্য, যা বাচ্চাদের নিয়ে আসা বা আমাদের বয়স হয়েছে। পানির পরিবেশটা অনেক সুন্দর, যার জন্য খুবই ভালো লাগছে। ব্যবসায়ীদের আশা, এবছরও কলাপাড়া ও কুয়াকাটায় প্রচুর পর্যটকের সমাগম হবে। আর হোটেল মালিকরা জানিয়েছেন, উৎসব উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রত্যেকটা হোটেল এবং মোটেল আমরা সবাই নিজস্ব গতিতে সেজেছি। রাস্তাটাকে যদি মেরামত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী যারা আছি, যে লোকসান আমরা গত ৬ মাসে দিয়েছি, এটা ইতিমধ্যে আমরা আশাবাদী যে এগুলা ফুলফিল হয়ে যাবে। এদিকে প্রাচীন এ উৎসবকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। ভক্তরা যারা এখানে আসবেন তাদের একটু থাকার ভালো, বসার ভালো আস্বাদন দিতে পারি, একটু প্রসাদ দিতে পারি, এই ব্যবস্থা আমরা করতেছি। এই লাখো মানুষের যে ভিড় হবে কুয়াকাটায়, সেই দিনটির অপেক্ষায় প্রহর গুনছে পুণ্যার্থীরা। আর রাসমেলা উপলক্ষে কলাপাড়া ও কুয়াকাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সমন্বয়ে ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করবেন। শনিবার ভোরে পুণ্যস্নান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব। হাসিবা আলী বর্ণা, ৭১।